হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো, পিঠের তো এখন মরশুম চলছে, তো আমিও আজকে চলে আসলাম দু ধরনের পিঠে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য এবং তোমাদের দেখানোর জন্য যে আমি কী পিঠে বানালাম। তো আমি দেখো দু রকমের পাটিসাপটা বানিয়েছি, সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাটিসাপটা পারফেক্ট মানে ওঠানোর জন্য বা পারফেক্ট হওয়ার জন্য পরিমাণ মতো কিন্তু সব কিছুই নিতে হয়। তো আমি দেখো একটা বাটির মধ্যে প্রথমে কিন্তু মাপ মতো সব কিছু নিয়ে নিচ্ছি। 1.5 কাপ সুজি নিয়ে নিলাম আর 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। সব কিছুই কিন্তু পরিমাণ মতো যদি ঠিকঠাক দেওয়া যায় না, তাহলে কিন্তু পাটিসাপটাটা কিন্তু খুব সুন্দর উঠে যায়। আর যদি ঠিক মতো না হয়, মাপের পরিমাণ ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু পাটিসাপটাটা উঠতেই চায় না। কারণ হচ্ছে তোমার তাওয়ায় লেগে লেগে যায়, তারপরে আটকে যায়, ঠিক মতো ওঠে না। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু চালের গুঁড়ো, সুজি আর ময়দা 1.5 কাপ করে নিয়ে নিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে আমি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দেবো। আর কিন্তু আমি ব্যাটারটা মেশাবো, হাত দিয়েই চটকে নিচ্ছি, কারণ হচ্ছে চালের গুঁড়ো না হলে মিশতে চায় না। চালের গুঁড়োটা মিশে গেল, ময়দাটা কিন্তু ঠিকমতো মিশতে চায় না। তো সেই কারণেই দেখো আমি কিন্তু সব কিছু দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিলে কী হবে, ভিতরে যে তোমার চাকা কোনো কিছু বেঁধে থাকবে না। সেই কারণেই দেখো একটু শুকনো শুকনো করেই প্রথমে কিন্তু মাখছি। এবার গুড় দিয়ে দেবো। আমি যেহেতু গুড় দিয়েও করেছি আর তোমার চিনি দিয়েও করব, তো গুড় দিয়েটাই তোমাদেরকে দেখাচ্ছি। চিনির মাপটাও একই রকম, শুধু মিষ্টিটা একটু আলাদা। তো যাই হোক, দেখো গুড় মিশিয়ে নিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। কারণ ব্যাটারটা যদি খুব একটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয় না, আটকে আটকে যাবে, মোটা হয়ে যাবে, পাটিসাপটাগুলো কিন্তু ভালো হবে না। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আমি কীরকম পরিমাণে পাতলা করে মিশিয়ে নিয়েছি। এবার গুড়টাও মিশে গেল, তো আমার ব্যাটারটা মোটামুটি রেডি। তো এইদিকে ব্যাটারটা রেডি করে নিয়ে আমি কিন্তু অন্যদিকে নারকেলের পুরটাও রেডি করে নিচ্ছি। আমি আজকে যেহেতু দু ধরনের পাটিসাপটা বানাবো, তো নারকেলের পুরটাও এদিকে রেডি করে নিচ্ছি। গুড় দিয়েই নারকেলের পুরটা রেডি করলাম। আর অন্যদিকে কিন্তু আমি ক্ষীরটাও রেডি করে নেব, যেহেতু ক্ষীরসা পাটিসাপটাটাও করব, তো সেই কারণে ক্ষীরটাও কিন্তু আমি এখানে দেখো রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ক্ষীরই ইউজ করেছি আর দুধ দিয়ে ক্ষীরটাকে রেডি করে নিচ্ছি। তো আমি দোকান থেকে কিছুটা খোয়ার ক্ষীর কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি বাদবাকি ক্ষীরটা বানিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু দুটো পুরি রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটা বাটির মধ্যে আমি কিছুটা গোলা নিয়ে নিয়েছিলাম, সাদা চিনি দিয়ে যেটা গুলেছিলাম সেইটা নিয়ে আমি এর মধ্যে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমার ক্ষীরসা পাটিসাপটার জন্য আরেকটা পুর রেডি, আরেকটা ব্যাটার রেডি, পুর না। তো চলো এবার কিভাবে আমি বানাই এই পাটিসাপটাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটা বেগুনের দেখো বোটা নিয়ে নিয়েছি। বোটাটা কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে তেলটা ভালো করে ঢুকে যায়। তো একটু কেটে নিয়ে তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিলাম। তোমরা ব্রাশ করেও নিতে পারো, কিন্তু হাতের কাছে ব্রাশটা না থাকায় আমি কিন্তু বেগুনের এই পেছনটা দিয়েই করে নিই। তো দেখো আগে হলুদ ব্যাটার যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এইভাবে ব্যাটারটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিয়ে নিচ্ছি। তো এই পিঠেটা দেখছি সবাই যখন ট্রাই করছে, আমি কেন ট্রাই করব না? তা আমিও একটু চেষ্টা করলাম। প্রথমে তো ভেবেছিলাম হবেই না ভালো, তো যাই হোক ভালোই হয়েছে, খারাপ কিন্তু হয়নি। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকম হয়েছিল। সেই একটা কথাই আছে না, পহেলে দর্শনদারি ফির গুণ বিচারি। তো দর্শনেই যদি ভালো হয় তাহলে সেই জিনিসটাতে খেতে অনেকটাই মজাই হয়, ভালোও লাগে। তো যাই হোক, দেখতেও যেমন সুন্দর হয়েছে পিঠেগুলো, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এমনি কিন্তু আমি এই পিঠেটার নাম সুন্দরী পিঠে দিইনি। যাই হোক, কে কী নাম দেয় জানি না, আমি কিন্তু এই পিঠেটা সুন্দরী পাটিসাপটা হিসাবেই নাম দিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, তোমাদের বললাম। তো দেখো আমি কিন্তু হলুদ ব্যাটারটা দেওয়ার পরে একটু ওয়েট করলাম, ওটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি সাদা গোলাটা মিশিয়ে নিলাম। একটু ভালো করে হাতা দিয়ে গোল করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু টাইম দেব। আর এদিকে দেখো ক্ষীরটাও কিন্তু আমি একটু হাতের সাহায্যে লম্বা টাইপের করে, যাতে পুরটা একটু বেশি হয়, যেহেতু ক্ষীরের পাটিসাপটাটা হবে সেই কারণে কিন্তু পুরটা একটু বেশি করে নিয়েই কিন্তু আমি লম্বা করে সুন্দর করে দিয়ে দিলাম।
একটু সামনের দিকে, অনেকে আছে মাঝখানে দেয়, আমি কিন্তু মাঝখানে একটু সামনের দিকে দিলাম যাতে ঘোরাতে বা পাটিসাপটাটা উল্টাতে সুবিধা হয়। দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চালের গুঁড়োটা মানে যে ব্যাটারটা আছে ব্যাটারটা ভালোভাবে হয়ে যায়। তো ব্যাটারটা দেখো আমার হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে এবার কিন্তু পাটিসাপটাটা আমি ফোল্ড করে নেব, ভাঁজ করে নেব। দেখো ভাঁজ করাতেই কিন্তু বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে দেখতে পাটিসাপটাগুলো। যেমন দেখতেও সুন্দর, ওই যে বললাম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে, সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো দেখো এইভাবেই কিন্তু আমি পাটিসাপটাগুলো দুই সাইডটা একটু চেপে দিচ্ছি যাতে মাঝখানটা সুন্দর হয়। দুই সাইড চাপা দিয়ে দিলে ভালোই লাগে কিন্তু পাটিসাপটাগুলো দেখতে। তো এইভাবেই আমি চেপে চেপে পাটিসাপটাটা বানিয়ে নিলাম। এই দেখো তোমাদের সামনে এনে দেখালাম কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। প্রথমে একটা ভেজে নিলাম, তারপর আরেকটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, সেই সময় ছেলে ফোনটা নিয়ে গেছিলো সেই কারণে। তো দেখো আরেকটাও আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি এক এক করে সব কটাই ভেজে নেবো। তো চলো আরেকটাও ভেজে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখেছো তো কত সুন্দর পাটিসাপটাগুলো কিন্তু একটু আটকে যাচ্ছে না, কিন্তু সুন্দর টপ টপ করে উঠে যাচ্ছে। তো আরেকটাও বানিয়ে নিয়ে আমি দেখো আরেকটাও বানিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো চামচের সাহায্যে কিন্তু ব্যাটারটা নিয়ে আমি মিশিয়েছি। অনেকে আছে যাদের কাছে তোমার কেকের মানে বাটার কেক বানানোর যে মল্ডগুলো আছে সেইগুলো দিয়েও কিন্তু অনেকেও বানাচ্ছে, আমি দেখেছি। তো যাই হোক আমার কাছে যেহেতু নেই সেই কারণে আমি চামচের সাহায্যেই কিন্তু এরকমভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা একটু যেই শুকিয়ে আসবে, একটু টেনে আসবে, তখনই কিন্তু আমি হোয়াইট ব্যাটারটা দেবো। এই ব্যাটারটা তারপরেই কিন্তু আমি দিচ্ছি। দেখো যেইটুকু দেওয়া সেটুকুই দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে হাতার সাহায্যে গুলিয়ে নিচ্ছি, চতুর্দিকটা ঘুরিয়ে নিলাম। দেখো হাতার সাহায্যে একটু ঘোরানো দিলেই কিন্তু সুন্দর দেখো একটা গোল টাইপের হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে। আবার একটু ক্ষীর দিয়ে দিলাম, ক্ষীর দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু উল্টে নিলেই কিন্তু সুন্দর সুন্দর পাটিসাপটাগুলো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমার। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দেখো ঢাকনা তুলে এবার আমি উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তোমাদের বলো কেমন লাগলো আমার এই পাটিসাপটাগুলো। আমিও চেষ্টা করলাম, সবাই বানাচ্ছে তাই বানানোর জন্য। তোমাদের তো প্রথমেই বললাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। সব কটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তাই দেখো, তো এইভাবেই আমি পাটিসাপটাগুলো দেখো সবগুলো কিন্তু করে নিলাম। তো এইভাবেই আমি এই সুন্দরী পাটিসাপটাগুলো করে নিয়েছি। এরপরে চলো গুড়ের যে পুরভরা নারকেলের পুরভরা পাটিসাপটাগুলো করে নিই। নারকেলের পুরভরা পাটিসাপটাগুলো কিন্তু একই রকমভাবেই আমি করেছি, ব্যাটারটা কিন্তু একই, শুধু ওটা গুড়ের আর এটা চিনি দিয়ে করেছি। তো আজকে দু রকমের পাটিসাপটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ব্যাটারটা যদি ঠিকঠাক মতো গোলানো হয় না, পরিমাণ মতো সব কিছু দিয়ে, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে উঠেও যায় তাওয়া থেকে। তো এইটাতে তো কোনো ব্যাপার না, এটা তো আমি শুধু গোলাটা ব্যাটারটা দিয়েই নাড়াচাড়া হাতা দিয়ে একটু ভালো করে গোল করে নিলেই তো এটা দেখো হয়ে যাবে। হাতার সাহায্যে কিন্তু আমি ব্যাটারটাকে ঘুরিয়ে নিচ্ছি চতুর্দিক নিয়ে। আমি কিন্তু এটা নারকেলের পুর দিয়েই করব। তো নারকেলের পুরটা তো তোমাদের দেখালামই। নারকেলের পুরটা কিন্তু চামচ দিয়ে প্রথমে না দেওয়া যাচ্ছিল না, তাই আমি আর চামচ দিয়ে মানে বেশি কায়দা না করে আমি কিন্তু হাত দিয়েই সব পরে সব পাটিসাপটাগুলো বানিয়েছি। তো এটা তো নারকেলের পুর দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু একটু হাতের সাহায্যেও একটু চেপে ধরি, কারণ হচ্ছে তোমার অনেক সময় ফোল্ড হতে চায় না মানে উঠে যায়, কিন্তু ফোল্ড হতে একটু সময় নেয় মানে খুলে খুলে যায়। সেই কারণে আমি দেখো হাতের সাহায্যে একটু ফোল্ড করে নিয়ে এরপরে কিন্তু খুন্তির সাহায্যে পুরো পাটিসাপটাটা ফোল্ড করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, একটুও কিন্তু আটকে যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। মাঝখানে প্রথমের দিকে না একটা দুটো কিন্তু একটু আটকায়, পরেরগুলো কিন্তু আর আটকায় না সেইভাবে। তো প্রথম দিকটাই যেহেতু প্রথমেরটাই তোমাদেরকে দেখাচ্ছি সেই কারণে কিন্তু প্রথমেরটা একটু আটকে যাচ্ছিল, তারপরে যে পাটিসাপটাগুলো সেগুলো কিন্তু একটাও আটকায়নি, প্রথমেরটাই একটু অসুবিধা হয়। তো যাই হোক দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠেই গেল,
কোনো ঝঞ্ঝাট করলো না। মাঝখানেরটা একটু বেশি তেতে গেছিলো তাওয়াটা, তাই তোমার একটু আটকে গেছিলো। তো যাই হোক, দেখো পাটিসাপটাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবেই কয়েক পরপর একটা দুটো করে পাটিসাপটা তোমাদেরকে ভেজে চলো দেখিয়ে দিই। তো আজকে এই রকমই দু রকমেরই পাটিসাপটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে তো মানে চষি পিঠে বলো, তারপরে পায়েস বলো, এগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম কেমন হয়েছে দেখতে, তোমরা বলো। যেহেতু এটা গুড়ের, একটু লালচে লালচে তো হবেই। তো এই দেখো আমার কিন্তু কয়েকটা ভাজা হয়েও গেছে। এইভাবেই কিন্তু আমি পরপর করে সব কটা ভেজে নেব। এটা একটু খুলে যাচ্ছিলো, তাই আমি আবার হাত দিয়ে একটু ঠিক করে নিলাম। গরম থাকা অবস্থায় একটু খুলে গেলে না পরে আবার ঠিক হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায়, ঠিকঠাকই হয়ে যায়। তো এইভাবেই আমি সব কটা পাটিসাপটা চলো ভেজে নিই, ভেজে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো হলো। তো এই দেখো আরেকটাও নিয়ে নিয়েছি, আরেকটাও ভেজে নিচ্ছি।